তো পরবর্তী পর্বে টাইপ 2 এর এখনো ম্যাথ চলমান। তো প্রথম কোশ্চেনটা দেখি এখানে কি বলছে। আমাদের একটি মূল দেওয়া আছে a b c হলে b ভাগ c প্লাস c ভাগ b মূল বিশিষ্ট সমীকরণ কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তো আমার সব সময় যে ধাপটা থাকে এই টাইপের অঙ্কতে আমাদের প্রথমে কি করতে হবে, যে ধরে নিব প্রথমে, ধরার পরে আমরা y সমান সমান b ভাগ c প্লাস c ভাগ b লিখলাম। তো এটা কি করব, লসাগু। cb যদি লসাগু করি সেক্ষেত্রে কি হবে, b স্কয়ার প্লাস কি c স্কয়ার। আমরা b স্কয়ার প্লাস c স্কয়ার কে কি লিখতে পারি, এটা কিন্তু cb। কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর নিচে কি cb যা আছে তাই থাকলো। ঠিক আছে, তো এখন এটাকে কি করতে পারবো আমরা, b প্লাস c হোল স্কয়ার কে আমরা লিখতে পারি b প্লাস c হোল স্কয়ার কে আমরা কি লিখতে পারি, b প্লাস c হোল স্কয়ার কে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2bc। কারণ কি, এখানে আমরা a মূলের সাথে যে সহগের সম্পর্ক এটা কি, a প্লাস b প্লাস c সমান সমান কি 0, আর ab প্লাস bc প্লাস ca সমান সমান কি q, আর abc সমান সমান কি মাইনাস r। ওকে, এটা হচ্ছে মূলের সাথে যে সহগের সম্পর্ক সেটা। এখন যেহেতু এখানে b প্লাস c আছে, সেক্ষেত্রে আমি b প্লাস c রেখে এটা ওই পাশে পার করে দিলে মাইনাস a হয়। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস, তার মাইনাস প্লাসই হয় 2b কি c নিচে bc বা bc যা আছে তাই। তারপরে কি লিখতে পারি আমরা, এরপরে লিখতে পারি যেহেতু আমাদের যে কোনো একটা মূলে আনতে হবে, যে কোনো একটা মূলে নিয়ে আসতে হবে। আমরা এখানে মূল কয়টা, এ বি সি তিনটা মূল না, আমার একটা মূল আনতে হবে। তো একটা মূল আনার জন্য আমরা কি করব, এ দিয়ে যদি আমরা এটার গুণ করি সেক্ষেত্রে কি হয় 2abc নি, যেহেতু একটা এ দিয়ে বেশি গুণ করছি সেক্ষেত্রে ভাগ করে দিই এ বি কি সি। তাহলে y সমান সমান আমার যা আছে তাই তো থাকলো। কারণ এ বি সি এর মান কি মাইনাস আর না, তাহলে মাইনাস আর লিখে দিই, এ কিউব যা লিখলাম মাইনাস আর, মাইনাস মাইনাসে প্লাস আর, আর নিচে কি মাইনাস আর। ওকে, এখন এইটাকে আমরা কি একটি মূলকে আমরা x ধরতে পারি, বা y সমান সমান এক্স কিউব প্লাস আর মাইনাস আর, বা এটাকে আমরা লিখতে পারি বা এক্স কিউব, সরি 2r হবে। এক্স কিউব প্লাস এক্স, সরি ওয়াই আর প্লাস 2r সমান সমান কি 0। এখন এটাকে আমরা কি করব, এটার সাথে এই প্রদত্ত সমীকরণকে আমরা বিয়োগ দিব, এটা বিয়োগ এটা, তাহলে কি হবে, প্রদত্ত সমীকরণ থেকে যদি আমরা এটা বিয়োগ দিই, দেখি কার থেকে কার বিয়োগ হয়। তো এটা থেকে যদি এটা বিয়োগ দিই সেক্ষেত্রে আমার এক্স কিউব আর এক্স কিউব ভ্যানিশ হয়ে যায়। প্রদত্ত সমী থেকে বিয়োগ করব কি, এটা এক কি করলাম বিয়োগ করলাম, প্রদত্ত সমীকরণ থেকে এককে কি করলাম বিয়োগ করলাম। তো এক্স কিউব আর এক্স কিউব ভ্যানিশ হয়ে যায়, তো কিউ এক্স মাইনাস ওয়াই আর, কিউ এক্স মাইনাস কি ওয়াই আর, আর এখানে হচ্ছে আর মাইনাস 2r।
তাহলে আমার কি থাকতেছে qx মাইনাস yr মাইনাস r সমান সমান 0। তো এখান থেকে আমরা x আলাদা করি, qx থাকলো, এটাকে ওই পাশে পার করে দিই, তাহলে কি হয় y যদি কম r যদি কমন নিই তাহলে কি হয় y প্লাস 1 থাকে না। এখন বা x কে রাখলাম, এখন r ডিভাইডেড বাই y প্লাস 1 ভাগ কত q। এই x এটার মান আমরা কি এই এখানে বসাবো, এখানে বসাবো, তাহলে আমার যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে মূল বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমার এই আলফা ইন্টু বিটা প্লাস গামা মূল বিশিষ্ট সমীকরণে আনতে বলছে। তো সেক্ষেত্রে এখন আমি কি করব, না পরে মা কি হয়, সেক্ষেত্রে এখন আমি কি করব, এখন প্রথম ধাপ ধরবো, কি ধরবো, y সমান সমান যা আছে তাই ধরবো, বিটা প্লাস গামা। ওকে, ধরছি। এখন একটা জিনিস বাইর করি, আলফা প্লাস বিটা প্লাস গামা, গামা সমান সমান এখানে কি মাইনাস পি না, তাহলে এখানে যদি এখানে মাইনাস পি থাকে, যদি বিটা প্লাস গামা আছে তাহলে কি এখানে মাইনাস আলফা হয়ে যাবে না। তো আমরা লিখতে পারি আলফা ইন্টু মাইনাস পি ইন্টু মাইনাস কি আলফা। ওকে, লিখছি। এখন যদি গুণ করে দিই, মাইনাস পি আলফা মাইনাস আলফা স্কোয়ার। এখন এটাকে যদি এই পাশে নিয়ে আসি কি হবে, তাহলে হবে আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কি ওয়াই সমান সমান 0। মানে এটাকে এক্স ধরি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়াই সমান সমান 0। এখন যদি এক্স দিয়ে গুণ করে দিই উভয় পক্ষকে, সেক্ষেত্রে কি হবে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স সমান সমান কি 0। এখন প্রদত্ত সমীকরণ এটা থেকে যদি আমি এটা বিয়োগ দিই সেক্ষেত্রে আমার কিছু মান আসতেছে। পজ দাও। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখন পরবর্তীতে এই এই সমীকরণ থেকে, এই প্রদত্ত প্রশ্নের সমীকরণ থেকে এটা কি বিয়োগ দিব, সেক্ষেত্রে আমার এটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, তাহলে কি থাকে qx মাইনাস yx, কি থাকে qx মাইনাস yx, আর যেহেতু এটা থাকে আর কি প্লাস আর, যেহেতু এটা থেকে এটা এখানে আর নাই, আর কি এখানে 0, তাহলে 0 সমান সমান 0। তো এখন যদি আমরা এখানে x কমন নিই, q মাইনাস y প্লাস r সমান সমান 0, তাহলে x কে যদি আমি ফ্রি করতে চাই তাহলে কি হবে মাইনাস r ডিভাইডেড বাই q মাইনাস y। এটা পাইছি না। এখন এটাকে কি করব, এটাকে আমরা প্রদত্ত সমীকরণে কি করব বসায় দিব, যেহেতু তাহলে ইহাই হবে কি আমার নির্ণয় সমীকরণ। এখন যদি আমি চাই সেক্ষেত্রে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি সেক্ষেত্রে আর থাকে y মাইনাস কিউ, এখানে y মাইনাস কিউ একই কথা। এই x এর মানটা আমরা এইখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, এরপরে যে সমীকরণটা আসবে সেটাই হচ্ছে আমার ওই মূল বিশিষ্ট সমীকরণ।